আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের অনুশীলন শীট নং ৮ নিয়ে আলোচনা করব। তোমাদের লেসন প্ল্যান ৮ এবং অনুশীলন শীট নং ৮-এ যা রয়েছে আমি সেসব নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের অনুশীলন শীট ৮ নংয়ে প্রথমে ১ নাম্বার যে টপিক সেখানে রয়েছে ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা। ২ নাম্বারে আছে ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশ। তো আমরা এখানে দেখি যে ওয়ার্ড মিনিং কি রয়েছে। ইংলিশ ওয়ার্ড এবং হচ্ছে এর বাংলা মিনিংটা আমাদের জানতে হবে। তো আমি এখানে একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে বিগত দিনগুলোতে আমরা এগুলো তোমাদেরকে ক্লাসে লেখানো হয়েছে এবং সিলেবাসেও লেখাই ছিল, কিন্তু আমরা ক্লাসের কথা বিবেচনা করে এবং অভিভাবকদের বিভিন্ন কমপ্লেনের উপর ভিত্তি করে এবং সিলেবাস পর্যালোচনা করে আমরা দেখেছি যে নার্সারি গ্রুপের জন্য এটা আমরা ফার্স্ট টার্মে ওরাল রাখবো। তো এটাকে আমাদের এই কোশ্চেনগুলো ওরাল টেস্টে থাকবে, লিখিত আসবে না। তো এটা মূলত আমি আবারও অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যে এই যে ওয়ার্ড মিনিংগুলো যে রয়েছে আমাদের বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা, এগুলো আমাদের লিখিত আসবে না, এগুলো মৌখিক আসবে। ওরাল পার্টে আমরা এগুলো রাখবো। তো বাচ্চাদের শেখার সুবিধার্থে আমরা কিন্তু ক্লাসে এগুলো লেখাচ্ছি যাতে করে বাচ্চারা আরও ভালোভাবে শিখতে পারে এবং বুঝতে পারে। তো যারা এটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন যে কিভাবে বাচ্চারা পারবে, তাদের চিন্তার কোনো কারণ নেই, এটা অবশ্যই লিখিত আসবে না, ওরাল আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি ১ নাম্বার টপিক নিয়ে আলোচনা করছি। ১ নাম্বার টপিকে রয়েছে ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা কি আছে। হেন, হেন মানে মুরগি। হাট, কুঁড়েঘর। ইঙ্ক, কালি। আইস, বরফ। জাগ, জগ, জার, কলস। ২ নম্বর টপিকে আছে ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশ। তো এখানে কি আছে, সেম জিনিসগুলোই বাংলা দেয়া আছে, বাংলা থেকে ইংরেজি জানতে হবে। যেমন মুরগি, হেন, কুঁড়েঘর, হাট, কালি, ইঙ্ক, বরফ, আইস, জগ, জগ, কলস, জার, এগুলো। তো আমাদের ৩ নম্বর টপিক এখানে কি রয়েছে, ৩ নম্বর টপিকে রয়েছে ইউজ অফ ফনিক্স ফর লেটার অ্যান্ড ওয়ার্ড। তোমরা এগুলো আগে থেকেই জানো যে লেটার এবং ওয়ার্ড ফনিক্স ভেঙে ভেঙে এখানে পড়তে হবে। তো এখানে আমি ভেঙে ভেঙে পড়ছি। এগ, এখানে এ গ গ এগ। ই আর, এ এবং আর একসাথে মিলে হয় আর, ইয়ার। গ আ গান, গ আর ও, এবং আই আর আর মিলেও কেমন সাউন্ড করে, আর। তাহলে আমি আবার বলছি গ আর ও, গার্ল। থ ইস, দিস। তারপরে থ আর ই, থ্রি। থ আর ই, থ্রি। আমি আবারও সবগুলো বলছি। এ গ গ এগ। ই আর, ইয়ার। গ আ গান, গ আর ও, গার্ল। ত ইস, দিস। ত আর ই, থ্রি। তো এই ছিল আমাদের ৮ নাম্বার অনুশীলন শীটের পড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরও কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে এবং বিগত দিনের লেসন প্ল্যান বা শীটে যদি কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে পারো, যে আমি চেষ্টা করব তোমাকে সেই সমস্যার সমাধান দিতে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।